বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে সাদাকাহ কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লাইলা মোহাম্মদ হারুনুর রশিদের উদ্যোগে মঙ্গলবার উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চর বড়ালী মারকাজে উমর মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী এই আয়োজন শেষে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির কাজীসহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। মোনাজাত শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের তবারক বিতরণ করা হয়। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। আর ওনার জন্য আমাদের ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি, বর্তমানে দানের শীষের বাহক লায়ন মোহাম্মদ হারুন রশিদ ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি এলাকাতে মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছেন। এদের মাঝে খাদ্য বিতরণ সহকারে সাদগা, খতমে কোরআন এই ধরনের কর্মসূচি নিয়েছেন এবং আমাদের দলীয় এবং নির্বাচনী সকল মিছিল মিটিং আমরা আপাতত বন্ধ রেখে ওনার জন্য দোয়া সবাই বিভিন্ন জায়গায় শরীক হচ্ছি এবং আমাদের এই দোয়া অব্যাহত থাকবে। খতমে কোরআন, সাদগা এই সমস্ত প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত থাকবে। দেশবাসী যেন তার জন্য দোয়া করে, আমরা এই কামনা করি। আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা বেগম জিয়ার অবস্থায় আমরা বাসা নাই, আমরা কি বলে ব্যাখ্যা দেব, কি বলে আমরা আলোচনা করব, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা চাই আল্লাহ দ্রুত ওনাকে আরোগ্য লাভ করুক, জনগণের মাঝে ফিরে আসুক, সমাজ সভায় ফিরে আসুক, জাতির খেদমতে ফিরে আসুক। সবাইকে